তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলা একটা গুরুত্বপূর্ণ নতুন বড় আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে। তো ভোটের আগে হয়তো একটা বিশাল বড় ধামাক্কা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি 26,000 চাকরি কি সবার বহাল থাকবে? আশা করি আপনারা জানেন যে 2023 সালে মে মাসে প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় খারিজ করে দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি তপব্রত কুমার বেঞ্চ। ডিভিশন বেঞ্চ থেকে জানানো হয়েছিল যে দীর্ঘ 9 বছর পরে চাকরি বাতিল করা হলে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবারের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে, তবে দুর্নীতি তদন্ত যেমন চলছে ঠিক সেরকমই চলবে। সেই রায়ের পরে বঞ্চিত চাকরি প্রার্থীরা দাবি করেছিলেন তারা আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নেবেন। এর আছে কিন্তু অনেকেরই প্রশ্ন উঠতে থাকলো যে এসএসসি 26,000 তাহলে কি করলো? ঠিক আছে, এসএসসি 26,000 তাহলে কি হলো? 20,000 কি পরিবার ছিল না? আর যদি প্রাইমারি 32,000 চাকরি বল থাকে তাহলে এসএসসি 26,000-এর রায় কেন উল্টো হলো? অবশ্যই এসএসসি 26,000-এর ভবিষ্যৎ রয়েছে, সংসার রয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছেন এসএসসি 26,000 চাকরিহারারা। এবং এটাও কিন্তু বলা হয়েছিল যে এখন যদি 32,000 প্রাইমারি বাতিল হয় তাহলে কিন্তু অনেকটা প্রভাব পড়বে রাজ্যের স্কুলে। ঠিক আছে, সেটা তো নিশ্চিত, অবশ্যই অনেকটা প্রভাব পড়বে, কারণ 32,000 মানে এখানে বিশাল বড় ব্যাপার। কিছুদিন আগে 26,000 বাতিল হলো, আবার যদি 32,000 বাতিল হয় তাহলে কিন্তু অনেক বড় প্রভাব পড়বে রাজ্যে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে এখন বর্তমানে রয়েছে সুপ্রিম কোর্টে। তো ডাই নাম্বার দেওয়া রয়েছে স্বপ্নাবেদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপর চলে আসছি ডাই নাম্বার, এখানে দেওয়া রয়েছে 24/2/26 তারিখে কেসটিকে ফাইল করা হয়েছিল। তারপর চলে আসছি নেক্সটে, এটা আপনাদের এসএলপি। ঠিক আছে, এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে, রেজিস্টার্ড 6/4/26, ভেরিফাইড 18/4/26। দেন সিআর নাম্বার দেওয়া রয়েছে। তো স্ট্যাটাস স্টেজ বর্তমানে পেন্ডিং, প্রেজেন্ট লাস্ট লিস্টেড এখানে এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে টেন্টেটিভ কেস মেবি লিস্টেড। আপনারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে 24/4/26 তারিখে এখানে কিন্তু টেন্টেটিভ দেওয়া রয়েছে। ঠিক আছে, হয়তো এই ডেটেই মামলার শুনানি হতে পারে, তবে এখনও পর্যন্ত এই যে কোন বেঞ্চে শুনানি হবে সেটা কিন্তু এখানে মেনশন করানো হয়নি। তবে শিগগিরই হয়তো কোন বেঞ্চে মামলার শুনানি হবে পরিষ্কার লেখা থাকবে যে মামলাটি উঠতে চলেছে। তো আশা করি আমরা জানি এর আগে জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং সিজিআই বেঞ্চে কিন্তু মামলার শুনানি হয়েছিল এসএসসি 26,000। ঠিক আছে, সেই বেঞ্চেই কিন্তু রায় দিয়েছিলেন যে এসএসসি 26,000 সবার চাকরি বাতিল। ঠিক আছে, হাইকোর্টে যেটা রায় ছিল সেই রায় কিন্তু বহাল রেখেছেন সুপ্রিম কোর্টও। তো ব্যাপারটা হচ্ছে এখানে এসএসসি 26,000 চাকরি বাতিল হলো কেন? আমরা আশা করি জানি প্রচুর দুর্নীতি। ঠিক আছে, এবং প্রাইমারি টেট 14ও কিন্তু অর্জিত হয়েছে, সকলেই জানি। ঠিক আছে, তো যাই হোক, বর্তমানে চাকরি করছেন 2014 সালের প্যানেলে। তো অনেকে কিন্তু আবার ভালো স্টুডেন্ট রয়েছেন। ঠিক আছে, ভালো স্টুডেন্ট রয়েছেন এবং চাকরি পেয়েছেন 2014 সালের প্যানেলে। 2016 সালের প্যানেলেও কিন্তু প্রচুর ভালো স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, তবুও কিন্তু 2016 সালের প্যানেল কিন্তু বাতিল হয়েছে। এবার প্রশ্ন উঠছে 2014 সালের প্যানেল কি থাকবে? প্রাইমারি 32,000 প্যানেল যদিও দুর্নীতি হয়েছে এটা কোর্টও হয়তো মানছে, তার জন্য কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে বলেছেন। ঠিক আছে, তবে কোর্টের তরফ থেকে যা নির্দেশ, সুপ্রিম কোর্টের বর্তমান যে নেক্সট নির্দেশ আসবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, যে নির্দেশ একই হয় নাকি সেই নির্দেশ খারিজ হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো 24/4 এখানে ডেট রয়েছে, তো শিগগিরই হয়তো কোন বেঞ্চে মামলা শুনানি হবে, কয়েকদিনের মধ্যে এখানে আপডেট করা হবে। তো 2016 সালের প্যানেল যে রয়েছে আপনাদের এসএসসি 26,000, তো বর্তমানে কিন্তু চাকরিহারারা বসে নেই। ঠিক আছে, তো নিজের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, কিউরেট পিটিশন দায়ের করেছেন। ঠিক আছে, তো কিউরেট পিটিশন সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও দায়ের করা হয়নি, এসএসসির পক্ষ থেকেও কিন্তু দায়ের করা হয়নি। তো এই বিষয়ে কিন্তু চাকরিহারারা গিয়েছিলেন, তো হয়তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো কিউরেট পিটিশন লাস্ট আসা চাকরিহারাদের, এদিকে এসএসসি সেকেন্ড লিস্ট তো আপনারা জানেন। তো দ্রুত প্রসেস কমপ্লিট করছে কমিশন। এসএসসি 26,000 যে কিউরেট পিটিশন দায়ের করা হচ্ছে, তো সেই কিউরেট পিটিশনের যে ডিফেক্ট লিস্ট রয়েছে সেই ডিফেক্ট লিস্ট কিন্তু বর্তমানে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো ডিফেক্ট লিস্টে কিন্তু নোটিশ আসছে, এই বিষয়ে কিন্তু আপডেট চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। নতুন করে ডিফেক্ট লিস্ট কিন্তু ক্লিয়ার আবারও হচ্ছে। তো সবার ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু হিয়ারিং ডেট পড়বে হয়তো। তো এখন হিয়ারিং হবে নাকি এখন কী হবে সেটা কিন্তু পরবর্তীতে আপডেট দেওয়া হবে চ্যানেলে। তো এখন এটাই দেখার বিষয় প্রাইমারি 32,000 কী হয়।
সুপ্রিম কোর্ট থেকে কী নির্দেশ দেয় এবং ফার্স্ট হিয়ারিংয়ে কী নতুন তথ্য উঠে আসে। তো আমাদের কিন্তু চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে 24/4/26 তারিখে কোন বেঞ্চে মামলার শুনানি হবে এ বিষয়ে আপডেট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।